দেখেন আপনারা, তো অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে মাশাল্লাহ। তো রুটিগুলো প্রত্যেকটা মোটাও হয়েছে, অনেক মানে লেয়ারটা অনেক সুন্দর হয়েছে দেখেন। তো এখন রুটিগুলো আমি ছেঁকে নেবো দেখেন। তো বন্ধুরা, আজকে আমি রুটি ফ্রোজেন করে আজকে ডেলিভারি দিব। আজকে আমি 1 কেজি আটা দিয়ে টোটাল 35টা রুটি বানিয়েছি। তো প্রতিটা রুটির পিস আমি 10 টাকা করে রেখেছি, কারণ যেহেতু এখন বর্তমানে সব কিছুর দাম বেশি। তো কীভাবে রুটি ফ্রোজেন করবেন, কীভাবে এই রুটিগুলা ছেঁকে কীভাবে আপনারা ডেলিভারি দেবেন, সেইটা আমি আপনার সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো। ভিডিও ভালো লাইক করে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকে রুটি ফ্রোজেন করে আমি ডেলিভারি দিব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। নতুন একটা দিন নিয়ে শুরু করতেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার মেয়েকে স্কুল ছি, অনেকদিন ধরে স্কুল যেতে পারি না, কারণ আমি অসুস্থ ছিলাম। রেডি হয়েছ? জুতা কই তোমার? জুতা কই? আমার মেয়ে নাস্তা করছে না মাম্মা? সময় নাস্তা করছে। আমরা ওকে এখানে আজকে স্কুল পাঠাচ্ছি অনেকদিন পরে, আসলে আমি অসুস্থ ছিলাম অনেকদিন। তো আজকে রুটি বানাবো। রুটির হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিজনেসটা এমনিতেই বন্ধ, তবে তারপরও এই আজকে রুটির অর্ডার আছে, রুটির অর্ডার মানে কমপ্লিট করব। কিছু রুটি বানিয়ে সেটা আপনার সাথে শেয়ার করব। আজকে রুটির অর্ডার আছে, তো 50 পিস রুটি বানাবো আমি। দেখেন এই যে, তো পুষ্টি ময়দা নিয়ে আসছি, আটা নিয়ে আসছি, সরি পুষ্টি আটা দিয়ে আজকে বানাবো। তো আপনার সাথে শেয়ার করব কিভাবে রুটি ফ্রোজেন করব, কীভাবে রুটিটা আমি বানাবো সেটা আপনার সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকবেন আমার সাথে। তো চলাচ্ছি রান্নাঘরে এখন। আমি এখন রান্নাঘরে, তো ময়দার ডোটা কীভাবে মাখাবো সেটা আপনাদের দেখাচ্ছি। সরি, আটার ডোটা, ময়দা না, আমি আটা দিয়ে রুটি বানাবো। সবসময় ময়দা বলতে হলে সে ময়দার কথা চলে আসতেছে। তো দেখি পানি নিয়েছি, চুলায় পানি দিয়ে দিয়েছি। 1 কেজি ময়দার জন্য হাফ কেজির কম একটু পানি নিয়েছি, মানে 1 কেজির কম একটু পানি নিয়েছি। তো আমি দিয়েছি এখানে লবণ, দেখেন লবণটা দিয়েছি পরিমাণ মতো। তো লবণটা দেওয়ার পর দিয়েছি হালকা রান্নার তেল, কয়েক ফুটা রান্নার তেল দিয়েছি। তেলে জলে দেখেন মিশতেছে না, তেল জল। তো দিয়েছি রান্নার তেল। পানিটা সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করবো, তারপর আটার প্যাকেটটা ঢেলে দেবো। দেখেন এটা হচ্ছে পুষ্টি আটা, তো এই আটা দিয়ে আমি আজকে বানাবো। প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি। বাইরের ওয়েদারটা একদম অন্ধকার হয়ে গেছে। তো আজকে রুটি ফ্রোজেনে করতেছি, কারণ একটা আন্টি উনি আমার থেকে সবসময় রুটি নেয়, তো ওনার জন্য আজকে রুটি ফ্রোজেন করতেছি। তো 1 কেজি আটা দিয়ে যতটুকু রুটি হয় সবগুলো ওনাকে দিয়ে দিব। তো 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। 30 থেকে 35টা মতো হয়, 30-35টা মতো রুটি হয়, বেশি হয় না। তো 1 কেজি আটাতে কয়টা রুটি হয় সেটা আপনারা দেখবেন। যারা বিজনেস করতেছেন, বিজনেসের জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বিজনেসের জন্য ভিডিও দিই, আসলে প্রতিদিন তোমার লাইফস্টাইল ব্লগ বানাই। তো এই হচ্ছে কথা। পানিগুলো সিদ্ধ হচ্ছে দেখেন আস্তে আস্তে। এখানে তেলও মিক্স করেছি আমি, হচ্ছে দেখেন। পানি যখন ফুটতেছে তখন আমি এই পর্যায়ে আটার প্যাকেটটা ঢেলে দিব পুরোটাই। হ্যাঁ, তো দেখেন আমি পানিতে দেওয়ার পর আটাগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো সিদ্ধ আটা রুটি এগুলা। তো চুলটা বন্ধ করেছি। এগুলো ঠান্ডা হওয়ার পরে আমি তো ডো মানে মেখে নেব, মেখে নিয়ে ভালোভাবে তারপর রুটিগুলো বানিয়ে দেখো আপনাদেরকে। বিসমিল্লাহ। এই যে এখানে আমি ডোটা কীভাবে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে মানে ডো এগুলো থেকে আমি লেচি কাটবো, একটা একটা করে লেচি কেটে রুটিগুলো বানিয়ে নেব। তো আপনাদের সাথে শেয়ার করব কয়টা রুটি হবে সেটা। তো 1 কেজি আটা দিয়ে আমি কয়টা রুটি বানাবো সেটা আপনার সাথে শেয়ার করবো আজকে। তো আমার এটা হচ্ছে অর্ডার, এটা ডেলিভারি করতে হবে।
গুলা হয়েছে 35টা। তো 1 কেজি আটা দিয়ে 35টা রুটি বানাতে পারি। দেখেন এখানে 35টা গুলা হয়েছে। এগুলো আমি একটু বানানোর সময় ভালোভাবে মতে নেব একটু। তো 35টা গুলা হয়েছে দেখেন। প্রত্যেকটা রুটি আমি খুব সুন্দর করে বানাবো। তো রুটিগুলো বেলে নিচ্ছি আমি দেখেন। তো একটু আসলে রুটি একটু পাতলা হলে মজাই লাগে রুটি। অনেকে একটু মোটা করে খেতে চায়, তো আমার থেকে পাতলা হলে একটু ভালোই লাগে। অসুস্থতার কারণে আসলে অর্ডার করে নিতে পারতেছি না। তারপরে মাঝে মাঝে এমন কিছু মানুষ আছে যাদের অর্ডার একদম না নিলে হয় না আসলে। তো একটা রুটি বেলে নিয়েছি দেখেন আমি। এখানে একটা রুটি হয়ে গেছে, পাতলাও হয় নাই মোটাও হয় নাই, মোটামুটি অনেক বড় সাইজের হয়েছে। তো আরেকটা রুটি বেলে নিচ্ছি, আপনারা দেখাচ্ছি। বিসমিল্লাহ। রুটিগুলা আসলে আসলে গ্যাসের দাম এখন বাড়তি। তো একটা রুটি 10 টাকা করে নিচ্ছি সেজন্য। তো অনেক পরিশ্রম আছে, আপনারা দেখেছেন আসলে কষ্ট আছে, ময়দাগুলা মথা আছে, টোটালি অনেক কষ্ট হয় রুটিবেলা। তো যে মেয়ে একটা কাজও পারতাম না, আলহামদুলিল্লাহ সেই মেয়ে আজকে রুটি ডেলিভারি দিচ্ছে। তো আপনাদের সেটা বলতেছি। তার একটা রুটি বেলা হয়ে গেছে দেখেন মাশাল্লাহ। তো প্রত্যেকটা রুটি বেলে নেবো আমি, আপনাদেরকে রুটি বেলা সহ দেখাচ্ছি আজকে ভিডিওতে। তো ছেঁকে ছেঁকে একটু রুটিগুলো আমি একটু টেবিলে শুকাত দিব ভালোভাবে। আসলে শুকা গেলে রুটিগুলো ফ্রোজেন করা যাবে। দেখেন আপনারা, তো অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে মাশাল্লাহ। তো রুটিগুলো প্রত্যেকটা মোটাও হয়েছে অনেক, মানে লেয়ারটা অনেক সুন্দর হয়েছে দেখেন। তো এখন রুটিগুলো আমি ছেঁকে নেবো দেখেন। এই যে রুটি ছেঁকতেছি, একটু হালকা হালকা ছেঁকবো, পুরোটা ছেঁকবো না আমি। তো রুটিগুলো এভাবে ছেঁকতেছি দেখেন, মানে একটু একটু ছেঁকে একটু শুকিয়ে রাখবো রুটিগুলো, হালকা একটু ছেঁকবো। আর বেশি ছেঁকার দরকার নেই, যেহেতু এগুলো ফ্রোজেন করবো। তো রুটির গাটা শুকিয়ে গেলে রুটি নামিয়ে ফেলবেন। তো প্রত্যেকটা রুটি অনেক সুন্দর হয়েছে, মোটামুটি লেয়ার করে বানিয়েছি। আসলে বিজনেসটা অনেক কষ্ট। বিজনেস অনেকে বলে বিজনেস কেমন, বিজনেস অনেক কষ্ট। আসলে বিজনেস করা এত সহজ না। তো আমি প্রত্যেকটা রুটি এখানে ছেঁকে ছেঁকে রাখতেছি। তো আরেকটা রুটি ছেঁকবো এভাবে। প্রত্যেকটা রুটি আমি হাফ ছেঁকা করে এভাবে ফ্রোজেন করব দেখেন। রুটির গায়ের পানিটা শুকিয়ে গেলে এভাবে দেখবেন পানি শুকিয়ে যাচ্ছে, তখন রুটিটা নামিয়ে নেবেন। তো এই রুটিগুলো আসলে ফ্রোজেন করলে 2 সপ্তাহ 3 সপ্তাহ খাওয়া যায়, কিচ্ছুই হয় না। এভাবে শুধু গায়ের পানিটা একটু ভালোভাবে শুকিয়ে নেবেন। আপুরা ভাইয়া বিশেষ করতে অনেক ভাইয়ারও আছে, এখন তো রুটির চাহিদা বেশি, সবাই রুটি খায়। যেহেতু ডায়াবেটিস বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস রয়েছে, তো সবাই প্রায় রুটি খায়। ভাতের চেয়ে রুটিটা একটু বেশি পছন্দ করে। তো রুটি আপনারা চাইলে বানিয়ে ফ্রোজেন করে সেল করতে পারেন। তো প্রত্যেকটা রুটি আমি ফ্রোজেন করে নেব। ঠিক আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে মানে ছেঁকবেন। গায়ের পানিটা জাস্ট শুকাবেন। দেখেন আমি গায়ের পানিটা শুকিয়েছি। তো গায়ের পানিটা শুকিয়ে গেলে রুটি অনেক দিন ঠিক থাকে, রুটি ফাঙ্গাস পড়ে না। তো আমি যে বাসায় দেবো, যেহেতু আমাদের কাছে আছে, ওদেরকে আমি একটা প্যাকেটিং করে দিয়ে দেবো, ওরা বক্স করে রেখে দিবে। আর দূরে যদি পাঠাই আমি একটু রুটি শেপ দিয়ে আসলে নিচে একটা লেয়ার দিয়ে পাঠাই, যাতে রুটিগুলো ভালোভাবে ঠিক থাকে। তো এটা রুটির গায়ে শুকিয়ে গেছে পানি দেখেন, আমি নিচ্ছি আমি এখানে।
আমি দেখেন একটু এদিকে ফ্যানের নিচে রেখেছি, রুটিগুলো একটু শুকিয়ে নেব। আর রুটিগুলো ভালোভাবে শুকিয়ে গেলে রুটিগুলো বক্স পরে নিয়ে ফেলবো, কারণ রুটিগুলোর গায়ে যে পানি আছে হালকা একটু শুকিয়ে যাবে। তো ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যান অবস্থায় আমি ঠান্ডা করে নেব রুটিগুলো। তো বন্ধুরা দেখেন রুটিগুলো আমি এভাবে শুকিয়ে নেব। তো অনেকগুলো রুটি এখানে হয়েছে, আর কিছু রুটি বাকি রয়েছে বানানোর জন্য। তো আপনাদের দেখাচ্ছি কীভাবে রুটি ফ্রোজেন করে। এভাবে রুটিগুলো গরম গরম থাকা অবস্থায় একদম মানে একটা পাতলা কাপড় বিছিয়ে আপনারা শুকিয়ে নেবেন ভালোভাবে ফ্যান দিয়ে। তো দেখবেন রুটিগুলো শুকে গেছে, এরপর বক্স পরে ফেলবেন। রুটিগুলো সব এখন ঠান্ডা হয়ে গেছে, ফ্রোজেন হয়ে গেছে। এখন এগুলো বাস করে নেব। ঠান্ডা হয়ে গেছে দেখেন। তো এভাবে রুটি ফ্রোজেন করা হয় আসলে। কথা বলিও না, ওই জনলাঙ্কা আসতো মনে হয় আমাদের বাসায়। ফরে না, তুমি ফরে নাও, তুমি তাহলে এইদিকে ফরো। এই তো রুটিগুলো এখন আমি প্যাকেটিং করে নিচ্ছি। তো বন্ধুরা প্যাকেটিং হয়ে গেছে, এই যে রুটি প্যাকেটিং হয়ে গেছে, রুটি ডেলিভারি হবে আজকে। তো এখানে আমি সবগুলো রুটি প্যাকেটিং করেছি, যেহেতু বাসার পাশে আমি এটা ডেলিভারি দিব, সেজন্য প্যাকেটিংটা এভাবে করে নিয়েছি। তো রুটি এভাবে ফ্রোজেন করে মাসখানেক আপনারা খেতে পারেন। তো এখানে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।